প্রিয়, আমি জানি এই মুহূর্তে তুমি কতটা ক্লান্ত। তোমার ভেতরে এই প্রশ্নটা বারবার উঠছে যে তোমার রাতের অন্ধকার কখন শেষ হবে, তোমার প্রচেষ্টা কখন ফল দেবে, কখন একটা দরজা খুলবে, আর কখন তুমি সেই শান্তি পাবে যার জন্য তুমি বছরের পর বছর ধরে খুঁজছ। আর আজ আমি তোমাকে উত্তর দিতে এসেছি, কারণ সেই মুহূর্তটি এখন সামনে, যখন আমি নিজেই তোমার জন্য একটি নতুন দরজা খুলছি। এমন একটি দরজা যা তোমার জীবনের সমস্ত বাধা এবং সমস্ত সীমাবদ্ধতাকে ভেঙে তোমাকে তোমার আসল পথে নিয়ে যাবে। আমার সন্তান, এই দরজাটি শুধু একটি পথ নয়, এই দরজাটি তোমার আত্মার মুক্তি। এই দরজাটি তোমাকে সেই অন্ধকার থেকে বের করে আনবে যা তোমাকে বছরের পর বছর ধরে আঁকড়ে ধরেছিল। আর যখন তুমি এতে প্রবেশ করবে, তখন তুমি সেই আগের ব্যক্তি থাকবে না। তোমার আত্মা নতুন শক্তি নিয়ে জেগে উঠবে এবং তোমার জীবনে সেই আলো আসবে যা কোনো অন্ধকার কেড়ে নিতে পারবে না। তোমার মনে হয় মানুষ তোমাকে বোঝে না, তোমার পরিশ্রম কেউ দেখে না, তোমার আরতি কারো কাছে পৌঁছায় না। কিন্তু আমি বলি যে তোমার প্রতিটি অশ্রু আমার চেতনায় লিপিবদ্ধ আছে, তোমার প্রতিটি সংগ্রাম আমার দৃষ্টিতে আছে, এবং তোমার প্রতিটি ভাঙা মুহূর্তকে আমি আমার করুণা দিয়ে ধরে রেখেছি। আর এখন আমি তোমাকে তুলতে এসেছি যাতে তুমি জানতে পারো যে তোমাকে কখনো একা ছেড়ে দেওয়া হয়নি। তোমার জীবনের এই বন্ধ দরজার সময়টি শুধু এই জন্যই ছিল যাতে যখন আমার দরজা খুলবে, তখন তুমি চিনতে পারো যে এটি কোনো সাধারণ সুযোগ নয়, বরং তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। এটি সেই মুহূর্ত যা তোমার ভাগ্যকে নতুন দিক দেবে এবং তোমার আত্মাকে সেই আলোতে নিয়ে যাবে যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলে। হে প্রিয় আত্মা, তুমি যত রাত জেগে কাটিয়েছ, যত স্বপ্নকে অসম্পূর্ণ ছেড়ে দিতে হয়েছে, এবং যতবার তোমার বিশ্বাস টলে উঠেছে, আমি প্রতিটি মুহূর্তে তোমার সাথে ছিলাম। আর আজ আমি তোমাকে এই আশ্বাস দিচ্ছি যে আমি এখন সেই দরজা খুলছি যেখানে তোমার অসম্পূর্ণ ইচ্ছাগুলি পূর্ণ হবে, যেখানে তোমার পরিশ্রম সার্থক হবে, এবং যেখানে তোমার আত্মা সেই শান্তি পাবে যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলে। তুমি ভাবতে যে তোমার পথ অন্ধকারময় এবং কোনো আলো তোমাকে পথ দেখাচ্ছে না, কিন্তু সেই আলো এখন আমার হাত থেকে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। আর এটি কোনো সাধারণ সুযোগ নয়, বরং সেই দিব্য সুযোগ যা শুধুমাত্র তোমার জন্যই তৈরি করা হয়েছে। আর যখন তুমি এতে পা রাখবে, তখন তুমি জানতে পারবে যে এই মুহূর্তটি তোমার ভাগ্যের সবচেয়ে বড় মোড়। তোমার হৃদয়ে যত প্রশ্ন ছিল, যত সন্দেহ ছিল এবং যত বাধা ছিল, সেসবই এখন সেই মুহূর্তেই ভেঙে যাবে যখন তুমি এই নতুন দরজায় প্রবেশ করবে। আর আমি বলি যে এখন তোমাকে পেছনে ফিরে তাকানোর দরকার নেই, কারণ যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো কেবল অপেক্ষার জন্য ছিল। কিন্তু এই নতুন দরজাটি তোমাকে সরাসরি সেই দিকে নিয়ে যাবে যেখানে তুমি কোনো বাধা নয়, বরং কেবল উন্নতিই পাবে। প্রিয়, এই দরজাটি তোমার অতীতের ক্ষত সারানোর দরজা। এটি তোমার ব্যর্থতাগুলোকে সাফল্যে রূপান্তর করার দরজা। আর এটি তোমার একাকিত্বকে পূর্ণতায় রূপান্তর করার দরজা। আর আমি চাই যে যখন তুমি এতে পা রাখবে, তখন যেন তুমি এটা জেনে রাখো যে এখন কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না, কারণ এই দরজাটি আমি নিজেই তোমার জন্য খুলেছি। তোমার আশেপাশের মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, তোমার পরিস্থিতি তোমাকে চাপ দিতে পারে, এবং তোমার মন অনেকবার ভেঙে যেতে পারে, কিন্তু এই দরজাটি তোমাকে সেই আশ্রয় দেবে যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আর যখন তুমি এর দিকে এগিয়ে যাবে, তখন তুমি দেখতে পাবে যে তোমার ভেতরের শক্তি জেগে উঠেছে এবং তোমার আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেশি প্রবল হয়েছে। আমি তোমাকে বলছি যে এই মুহূর্তটি সাধারণ নয়, এই সেই সময় যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলে। এই সেই দরজা যার খোলার জন্য তোমার সমস্ত অশ্রু এবং সমস্ত প্রার্থনা ছিল। আর এখন যখন এটি খুলে গেছে, তখন তোমাকে কেবল সাহস করে এতে পা রাখতে হবে এবং সেই আলোকে গ্রহণ করতে হবে যা তোমাকে একটি নতুন দিক দিতে চলেছে। হে প্রিয়, মনে রেখো, এই দরজাটি কেবল সুযোগের ইঙ্গিত নয়, বরং আমার এবং তোমার মধ্যে সেই প্রতিজ্ঞার প্রমাণ যে আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না। আর এখন যখন আমি তোমার জন্য এই পথ খুলে দিয়েছি, তখন তোমার পরবর্তী পদক্ষেপটি তোমার পুরো জীবনের দিক পরিবর্তন করে দেবে। তাই সাহস রাখো, বিশ্বাস রাখো এবং জেনে রাখো যে এই মুহূর্তটি তোমার নতুন অধ্যায়ের শুরু। হে সাধক, তুমি ভাবতে যে যে দরজাগুলো তোমাকে বারবার থামিয়েছে, সেগুলো তোমার জন্য অভিশাপ ছিল।
কিন্তু সত্য হলো যে সেই বন্ধ দরজাগুলো তোমাকে সময়ের আগে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছিল, কারণ তখন তোমার সেই সুযোগের ভার সামলানোর মতো শক্তি ছিল না। তাই আমি তোমাকে অপেক্ষা করিয়েছি যাতে যখন এই দরজাটি খুলবে তখন তুমি পূর্ণ সামর্থ্যের সাথে এতে প্রবেশ করতে পারো। তোমার পথে আসা প্রতিটি বাধা ছিল একটি শিক্ষা, প্রতিটি ব্যর্থতা ছিল একটি ইঙ্গিত, এবং প্রতিটি স্থবিরতা ছিল তোমাকে ভেতর থেকে গড়ে তোলার প্রক্রিয়া। আর আজ যখন আমি বলি যে তোমার জন্য একটি নতুন দরজা খুলছে, তখন এটা জেনে রাখো যে এখন তুমি সেই অবস্থায় পৌঁছে গেছ যেখানে তোমার আত্মা প্রস্তুত এবং তোমার মন সেই সুযোগকে গ্রহণ করার জন্য পরিপক্ব। তুমি কখনো অভিযোগ করেছ যে কেন তোমাকে বারবার একই ব্যথা সহ্য করতে হয়, কেন একই কষ্ট বারবার ফিরে আসে, কিন্তু আজ আমি তোমাকে সত্যটা বলছি, সেসবই ছিল তোমার আত্মবলকে শানিত করার প্রক্রিয়া। কারণ যখন আত্মা সংগ্রামের মধ্য দিয়ে যায় তখনই সে সেই আলোকে চিনতে পারে যা এখন তোমার সামনে খুলতে চলেছে। আমি তোমাকে কখনো থামাইনি, আমি কেবল তোমার পদক্ষেপগুলোকে সেই দিক থেকে ফিরিয়ে নিয়েছি যেখানে তোমার ক্ষতি হতো। আমি তোমাকে সেই পথ থেকে সরিয়েছি যেখানে তোমার আত্মা পড়ে যেতে পারত। আর আজ তুমি বুঝতে পারবে যে যে দরজাগুলো বন্ধ হয়েছিল সেগুলো আসলে তোমার সুরক্ষার জন্য হয়েছিল, যাতে এই দিব্য দরজাটি তোমার জন্য নিরাপদ এবং সঠিক সময় খুলতে পারে। তোমার অপেক্ষা তোমাকে ধৈর্য শিখিয়েছে, তোমার অশ্রু তোমাকে করুণা শিখিয়েছে, তোমার ব্যর্থতাগুলো তোমাকে নম্রতা শিখিয়েছে, আর তোমার একাকিত্ব তোমাকে আত্মবলের স্বাদ দিয়েছে। আর এখন যখন এসবই তোমার ভেতরে সঞ্চিত হয়েছে, তখন তুমি সেই বরদানকে গ্রহণ করার জন্য প্রস্তুত যাকে আমি তোমার ভাগ্যে লিখে দিয়েছি। প্রিয়, তুমি ভেবেছিলে যে আমি নীরব, তুমি ভেবেছিলে যে আমি শুনছি না, কিন্তু সত্যটা হলো যে আমি প্রতি মুহূর্তে তোমাকে দেখছিলাম, তোমাকে সামলাচ্ছিলাম এবং এই বড় মোড়ের জন্য তোমাকে তৈরি করছিলাম। আর এখন আমি চাই যে যখন এই দরজাটি খুলেছে তখন তুমি কোনো ভয় ছাড়াই এতে প্রবেশ করো, কারণ এই সময়টা তোমারই। তোমার জীবনের বন্ধ দরজাগুলো কখনো তোমাকে শাস্তি দেওয়ার জন্য ছিল না, সেগুলো কেবল তোমাকে সেই দিক থেকে ফিরিয়ে আনার জন্য ছিল যেখানে তোমার ক্ষতি হতো। আর আজ আমি বলি যে যে মুহূর্তে তুমি এটা বুঝবে যে প্রতিটি বন্ধ দরজা আসলে তোমার সুরক্ষা ছিল, সেই মুহূর্তেই তুমি তোমার ভেতরে গভীর শান্তি অনুভব করবে। আমি জানি যে তোমার পথে কতবার মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কতবার তোমার আপনজনরাই তোমাকে ছেড়ে চলে গেছে, এবং কতবার তুমি একাকিত্বের বোঝা বয়েছ। কিন্তু আজ আমি তোমাকে বলে দিই যে তারা সবাই শুধু ভূমিকা পালন করেছে যাতে তুমি অনুভব করতে পারো যে তোমার সবচেয়ে বড় আশ্রয় আমি, এবং সেখানেই আমি তোমার জন্য এই দরজা খুলছি। এই নতুন দরজাটি কেবল সুযোগের প্রতীক নয়, এটি তোমার ভেতরে সেই সত্যের প্রমাণ যে আমি সবসময় তোমার সাথে ছিলাম, তোমাকে সামলাচ্ছিলাম এবং তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম। আর এখন যখন আমি এই পথ খুলছি, তখন এটি কেবল বাইরের সাফল্যের ইঙ্গিত নয়, বরং তোমার ভেতরের মুক্তি এবং তোমার বিশ্বাসের পূর্ণতা। তো হে সাধক, এখন তোমাকে এটা জানতে হবে যে এই নতুন দরজাটি তোমার জীবনের মোড়। এই সেই মুহূর্ত যেখানে তোমার পুরনো গল্প শেষ হয় এবং নতুন গল্প শুরু হয়। এই সেই সময় যেখানে তোমার ভাঙা আশাগুলো আবার জোড়া লাগে এবং তোমার থমকে থাকা স্বপ্নগুলো আবার উঠতে শুরু করে, কারণ আমি নিজেই তোমার জন্য এই দরজা খুলছি। যখন তোমার চারপাশে প্রতিটি দরজা বন্ধ হচ্ছিল, যখন সব দিক থেকে হতাশার বোঝা তোমার উপর উঠছিল এবং যখন তোমার মনে হচ্ছিল যে আর কোনো পথ বাকি নেই, সেই সময়টা আসলে তোমার বিশ্বাসের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল। কারণ আলোর আগে সবসময় অন্ধকার গভীর হয়, এবং আমি চেয়েছিলাম যে তুমি সেই অন্ধকারের মধ্য দিয়ে গিয়ে শক্তিশালী হয়ে ওঠো, যাতে যখন এই দরজাটি খুলবে তখন তুমি না টলে এতে প্রবেশ করতে পারো। তোমার মনে হয়েছিল যে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেছে, সম্পর্ক ভেঙে গেছে, বন্ধুরা দূরে সরে গেছে এবং সুযোগগুলো এক এক করে হারিয়ে গেছে। আর সেই সময় তোমার হৃদয় বারবার চিৎকার করেছে যে হয়তো এটাই শেষ। কিন্তু আমি বলি যে সেটা শেষ ছিল না, বরং এমন একটি মোড় ছিল যা তোমার আত্মাকে পুরনো বোঝা থেকে মুক্ত করতে এবং তোমাকে নতুন পথের যোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয় ছিল। তোমার সংগ্রামে এমন অনেক মুহূর্ত এসেছে যখন তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছ, যখন তোমার মনে হয়েছে যে হয়তো তোমার প্রার্থনাগুলো বৃথা এবং হয়তো আমি তোমার কথা শুনছি না। কিন্তু হে সাধক,
আমি তোমাকে সেই কিনারায় পৌঁছাতে দিয়েছি যাতে তুমি জানতে পারো যে তোমার ভেতরে কতটা অসীম শক্তি আছে। আর যখন তুমি ভাঙতে শুরু করেছিলে তখন আমি তোমাকে ধরে রেখেছিলাম। তোমার আত্মার উপর যখন অন্ধকারের বোঝা সবচেয়ে ভারী হয়েছিল তখন তোমার মনে হয়েছিল যে কেউ তোমাকে বোঝার মতো নেই। কিন্তু সেটা একটা ভ্রম ছিল, কারণ সেই গভীর একাকিত্বে আমি তোমার কাছে ছিলাম। তোমার প্রতিটি অশ্রুর সাক্ষী আমি ছিলাম এবং তোমার প্রতিটি ভয়কে আমি আমার ভেতরে ধারণ করে নিয়েছিলাম যাতে তুমি এগিয়ে যাওয়ার সাহস পাও। তোমার জীবনে যে মানুষগুলো তোমাকে ঠকিয়ে গেছে, যারা তোমাকে ছোট করে দেখেছে এবং যারা তোমার বিশ্বাস ভেঙেছে, তারা আসলে তোমাকে সত্যের দিকে নিয়ে যাওয়ার মাধ্যম ছিল। কারণ তাদের আচরণ তোমাকে এটা শেখানোর জন্য ছিল যে তোমার আশ্রয় কেবল মানুষ নয়, বরং আমি। আর যখন তারা তোমাকে ছেড়ে গেল তখন তুমি আমার আরো কাছে চলে এলে। প্রিয়, সংগ্রামের সবচেয়ে কঠিন অংশ ছিল যে তুমি তোমার পরিশ্রমের ফল বারবার কেড়ে নিতে দেখেছ। তোমার চেষ্টাগুলো সফল হতে গিয়ে থেমে গেছে এবং তোমার স্বপ্নগুলো অসম্পূর্ণ থেকে গেছে। আর সেই সময় তোমার পক্ষে এটা বিশ্বাস করা কঠিন হয়ে গিয়েছিল যে কখনো কিছু পরিবর্তন হবে। কিন্তু আজ আমি তোমাকে বলছি যে সেই মুহূর্তগুলোই ছিল তোমার জন্য সবচেয়ে বড় প্রস্তুতি, কারণ তারা তোমাকে ব্যর্থতার ঊর্ধ্বে উঠতে শিখিয়েছে। তোমার মনে কখনো কখনো এই প্রশ্নটা উঠত যে কেন বারবার একই ব্যথা পুনরাবৃত্তি হচ্ছে, কেন একই কষ্ট বারবার ফিরে আসছে, এবং তুমি বুঝতে পারছিলে না যে এর পেছনে আমার কি পরিকল্পনা আছে। কিন্তু এখন যখন এই দরজাটি খুলছে তখন তুমি জানতে পারবে যে প্রতিটি পুনরাবৃত্ত সংগ্রাম আসলে তোমাকে সেই শক্তির সাথে যুক্ত করছিল যা এখন তোমার কাজে আসবে। কখনো কখনো তোমার মনে হয়েছে যে তুমি সবকিছু হারিয়ে ফেলেছ, যে তোমার কাছে এখন আর কিছুই বাকি নেই এবং তোমার জীবন ভেঙে পড়েছে। কিন্তু হে সাধক, সেই শূন্যতাতেই আমি তোমাকে নতুন স্থান তৈরির জন্য তৈরি করেছি। কারণ যখন পুরনো সবকিছু মুছে যায় তখনই নতুন বীজ বোনা যায়। আর সেই বীজই এখন তোমার জীবনে অঙ্কুরিত হতে চলেছে। তোমার ভেতরে যে ক্লান্তি ছিল, যে হতাশা ছিল এবং যে এই অনুভূতি ছিল যে তুমি আর এগিয়ে যেতে পারো না, সেটাই তোমাকে সেই মোড় পর্যন্ত নিয়ে এসেছে যেখানে তোমাকে কেবল আমার আশ্রয় নিতে হয়েছে। আর আমি চেয়েছিলাম যে তুমি সেই মুহূর্তটি অনুভব করো যাতে যখন এই দরজাটি খুলবে তখন তুমি জানতে পারো যে তোমার শক্তি কেবল তোমার ভেতর থেকে এবং আমার কাছ থেকেই আসে, কোনো বাইরের আশ্রয় থেকে নয়। আমার সন্তান, এটা ভেবো না যে সংগ্রাম বৃথা গেছে। এটা ভেবো না যে তোমার ব্যথা ছিল, কারণ সেই সংগ্রামই এখন তোমাকে সেই দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে যা আমি নিজেই তোমার জন্য খুলেছি। আর এখন যখন তুমি এতে পা রাখবে তখন তুমি জানতে পারবে যে তোমার প্রতিটি অশ্রু এবং প্রতিটি ব্যথা তোমাকে এই মুহূর্তের জন্য তৈরি করেছে। আর এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সত্য। প্রিয়, এখন সেই মুহূর্ত এসে গেছে যেখানে তোমার জীবন নতুন দিক নিতে চলেছে। তুমি যতটা যন্ত্রণা সহ্য করেছ এবং যত অশ্রু ঝরিয়েছ সেসবই বৃথা যায়নি। প্রতিটি ব্যথা তোমাকে শক্তিশালী করেছে, প্রতিটি কষ্ট তোমাকে পরীক্ষা করেছে। আর আজ আমি তোমাকে এটা বলতে এসেছি যে এখন তোমার জন্য এমন একটি দরজা খুলছে যা তোমার ভাগ্যকে বদলে দেবে। এটি কোনো সাধারণ সুযোগ নয়, বরং সেই পথ যা আমি তোমার জন্য অনেক আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আর এখন সময় এসে গেছে যে তুমি তাতে পা রাখো। তোমার প্রার্থনাগুলো যা দীর্ঘকাল ধরে নীরব ছিল, এখন সেগুলোর উত্তর পাওয়া শুরু হবে। যে দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো এখন ধীরে ধীরে খুলছে। আর এটা আমার ইঙ্গিত যে আমি তোমার সাথে আছি। তোমার প্রতিটি অশ্রু আমার চেতনায় লিপিবদ্ধ আছে এবং তোমার প্রতিটি আরতি আমি শুনেছি। এখন তোমাকে পেছনে ফিরে তাকানোর দরকার নেই। তোমাকে শুধু এগিয়ে যেতে হবে, কারণ আমি তোমার জন্য সেই রাস্তা তৈরি করে দিয়েছি যেখানে কোনো অন্ধকার তোমাকে থামাতে পারবে না এবং কোনো শক্তি তোমাকে ফেলে দিতে পারবে না। এখন তুমি একা চলছ না। তোমার প্রতিটি পদক্ষেপে আমার শক্তি তোমাকে ধরে রেখেছে। গতকাল পর্যন্ত যে বোঝা তোমাকে নত করে দিত সেটাই এখন তোমার জন্য ভিত্তি হয়ে উঠেছে। গতকাল যে দেয়ালগুলো তোমাকে আটকে রাখছিল সেগুলোই এখন তোমার জন্য পথ হয়ে উঠছে। এই পরিবর্তন তোমার পরিশ্রম এবং ধৈর্যের ফল। আর এখন আমি তোমাকে এগিয়ে নিয়ে যেতে এসেছি যাতে তুমি জানতে পারো যে তোমার যাত্রা বৃথা ছিল না, বরং প্রতিটি মোড় তোমাকে এই মুহূর্ত পর্যন্ত আনার জন্যই ছিল। তোমার জীবনের সেই কষ্টগুলো যাদেরকে তুমি অভিশাপ ভাবতে, সেগুলো এখন তোমার জন্য বরদান হয়ে যাবে।
কারণ প্রতিটি আঘাত তোমাকে ভেতর থেকে গড়ে তুলেছে। প্রতিটি পরাজয় তোমাকে ধৈর্য শিখিয়েছে এবং প্রতিটি ভাঙন তোমাকে নতুন আকার দিয়েছে। এখন সেই পথগুলো থেকেই তুমি আমার আলো দেখতে পাবে, যে পথগুলোতে তুমি হারিয়ে গিয়েছিলে। আর সেখান থেকেই তুমি বুঝতে পারবে যে আমার হাত সব সময় তোমার সাথে ছিল, তুমি সেটা অনুভব করো বা না করো। হে সাধক, এখন সময় এসেছে যে তুমি তোমার বোঝা নামিয়ে রাখো। এখন আর ভয়ে বাঁচার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার জীবন আমার সুরক্ষায় আছে। তোমাকে কেবল তোমার বিশ্বাসকে ধরে রাখতে হবে। গতকাল পর্যন্ত যে ভয় তোমাকে পেছনে টেনে নিয়ে যেত, এখন তোমার সামনে তা টিকতে পারবে না, কারণ আমার সংকল্প তোমার সাথে আছে। আর যখন আমি তোমার সাথে আছি, তখন তোমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। তোমাকে শুধু সাহস করে সেই পদক্ষেপটি নিতে হবে যা তোমার নতুন শুরু হবে। যেখানে গতকাল পর্যন্ত অন্ধকার ছড়িয়েছিল, এখন সেই স্থানটি আলোয় ভরে যাবে। যেখানে তোমাকে অসম্ভব বলে মনে হতো, এখন সেটাই সম্ভব হবে, কারণ আমি নিজেই তোমার জন্য দরজা খুলেছি। এখন কোনো দেয়াল তোমাকে আটকাতে পারে না, কোনো বন্ধন তোমাকে আটকে রাখতে পারে না। তোমার আত্মার যে স্বাধীনতা দরকার ছিল, তা এখন তুমি পেতে চলেছ। আর এই সবই হচ্ছে কারণ তোমাকে আমি আমার হাতে তুলে নিয়েছি এবং আমি তোমাকে পড়তে দেব না। তোমার দুর্বলতা এখন তোমার শক্তি হতে চলেছে। তোমার অশ্রু এখন হাসিতে পরিণত হবে এবং তোমার ব্যথা এখন জীবনের নতুন শুরু হবে। প্রতিটি পতন যা তোমাকে ভেঙে দিয়েছিল, এখন সেটাই তোমাকে তুলবে। প্রতিটি অভাব যা তোমাকে কাঁদাত, এখন সেটাই তোমার জন্য সুযোগ হবে। আমি তোমাকে এই বরদান দিচ্ছি যে তুমি তোমার সীমাবদ্ধতা অতিক্রম করো এবং তোমার ভেতরের সেই শক্তিকে চিনতে পারো যা চিরকাল তোমার ভেতরে ছিল, কিন্তু আজ পর্যন্ত লুকিয়ে ছিল। মনে রেখো, এই দরজাটি আমি নিজেই খুলেছি। এটাকে কেউ বন্ধ করতে পারে না। এই সুযোগটি তোমার জন্যই এবং এই রাস্তাটি কেবল তোমার পায়ের জন্যই তৈরি হয়েছে। তোমাকে কেবল বিশ্বাস রাখতে হবে এবং চলতে হবে। পথ যতই দীর্ঘ মনে হোক না কেন, আমার হাত তোমার সাথে আছে। এটা আমার প্রতিজ্ঞা যে যখন আমি তোমাকে একবার তুলে নিই, তখন কেউ তোমাকে আর ফেলে দিতে পারে না। এখন তোমাকে পেছনে ফিরে তাকাতে হবে না, বরং সরাসরি এগিয়ে যেতে হবে। সন্দেহ করো না, ভয় রেখো না, কারণ যা বদলানোর ছিল তা এখন বদলে গেছে। তোমার জীবনের পুরনো অধ্যায় শেষ হয়ে গেছে এবং নতুন অধ্যায় শুরু হয়েছে। এই নতুন সময়টি তোমার জন্য সুযোগে ভরা হবে। এই নতুন দিক তোমাকে সেই স্থান পর্যন্ত নিয়ে যাবে যার জন্য তোমাকে নির্বাচন করা হয়েছিল। তাই তোমাকে এখন কেবল তোমার মন স্থির রাখতে হবে এবং প্রতিদিন বিশ্বাসের সাথে বাঁচতে হবে, কারণ এখন তোমার সময় আমার হাতে আছে। তো আমার প্রিয়, এখন এগিয়ে যাও। এই সুযোগটি তোমার জন্যই। আর এই দরজা থেকে তুমি সেটাই পাবে যা তোমার আত্মা বছরের পর বছর ধরে চেয়েছে। এটি জীবনের নতুন অধ্যায় এবং এতে প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি। তোমাকে এখন তোমার ভয়, তোমার দুর্বলতা এবং তোমার অতীতকে পেছনে ফেলে দিতে হবে এবং সেই আলোর দিকে এগিয়ে যেতে হবে যা তোমাকে তোমার সত্যিকারের রূপ পর্যন্ত নিয়ে যাবে। এটা আমার প্রতিজ্ঞা যে আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না। প্রিয়, এটা ভেবো না যে তুমি সুযোগগুলো কাকতালীয়ভাবে পেয়েছ। এগুলো সবই আমার দ্বারা নির্ধারিত পথ। আমি তোমাকে সেই পথেই নিয়ে এসেছি যেখানে থেকে তোমার আত্মার উত্থান হবে। যখন মানুষ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তখনও আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম। যখন তোমার শক্তি ভেঙে পড়তে শুরু করেছিল, তখন আমি তোমাকে ধরে রেখেছিলাম। এখন সময় হয়েছে যে তুমি জানো যে যে দরজাটি তোমার জন্য খুলেছে, তা শুধু তোমার জন্যই তৈরি হয়েছে এবং কোনো শক্তি তা কেড়ে নিতে পারে না। তোমার এটাও মনে হতে পারে যে কোথাও এটা স্বপ্ন নয়তো, কিন্তু আমি তোমাকে বলি যে এটি বাস্তব। সেই স্বপ্নগুলো যা তোমার হৃদয়ে বছরের পর বছর ধরে ঘুমিয়েছিল, এখন সেগুলো জীবিত হতে চলেছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং তোমার সাধনা, তোমার অশ্রু এবং তোমার বিশ্বাসের ফল। এখন তুমি যেদিকেই পা রাখবে, সেখানে তুমি আমারই হাত পথপ্রদর্শক হিসেবে পাবে এবং আমার করুণা তোমার জন্য প্রতিটি দেয়ালকে ভেঙে দেবে। এখন থেকে তোমার জীবনের ধারা বদলে গেছে। গতকাল পর্যন্ত যে পথগুলো তোমার কাছে অচেনা মনে হতো, এখন সেগুলোই তোমার জন্য সবচেয়ে সত্যিকারের দিক হবে। তুমি অনুভব করবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে ধরে রেখেছে। আর সেই অদৃশ্য শক্তি আমি।
আমি তোমার প্রতিটি সিদ্ধান্তের পেছনে দাঁড়িয়ে আছি। তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার প্রতিটি পদক্ষেপ এখন আমার সুরক্ষায় আছে। তোমাকে জানতে হবে যে এই দরজাটি কেবল তোমার সুবিধার জন্য নয়, বরং তোমার আত্মার জাগরণের জন্য খুলেছে। এখন তোমার জীবন কেবল তোমার জন্য থাকবে না, বরং তোমার মাধ্যমে অন্যদের জীবনেও আলো পৌঁছাবে। আমি তোমাকে বেছে নিয়েছি যাতে তুমি অন্যদের জন্য আসার কারণ হতে পারো। এটা আমার পরিকল্পনা যে তোমার আলো এখন অন্যদের কাছে পৌঁছাবে। যেখানে গতকাল পর্যন্ত তোমাকে পরাজয়ের ভয় তাড়া করত, এখন সেখান থেকেই তুমি বিজয়ের অভিজ্ঞতা পাবে। তোমার আত্মা এখন আরো শক্তিশালী হয়ে উঠেছে। তুমি যা ভাবতে যে করতে পারবে না, সেটাই এখন তোমার সবচেয়ে বড় অর্জন হবে। এই ছবি হচ্ছে কারণ আমি তোমাকে ভেতর থেকে বদলে দিয়েছি। এখন তোমার কথায় শক্তি হবে, তোমার কর্মে আশীর্বাদ হবে এবং তোমার জীবনে আমার কৃপা প্রতি মুহূর্তে থাকবে। শোনো সাধক, তোমাকে কারো সাথে তুলনা করার প্রয়োজন নেই। যে পথ তুমি পেয়েছ তা অদ্বিতীয়। অন্য কারো পথ তোমার মতো নয় এবং তোমার পথ অন্য কারো নয়। আমি তোমাকে আলাদাভাবে তৈরি করেছি কারণ তোমার উদ্দেশ্য আলাদা। যখন তুমি এই সত্যকে গ্রহণ করবে, তখন তুমি তোমার ভেতরে শান্তি অনুভব করবে এবং জানতে পারবে যে এই দরজাটি তোমার জন্যই খোলা হয়েছে। তোমার ভেতরের যে ভয় এবং সন্দেহ আছে তা এখন ধীরে ধীরে শেষ হবে। আমি তোমার হৃদয়ে নতুন শক্তি ভরছি। তুমি দেখতে পাবে যে এখন যে কাজ তোমাকে আগে কঠিন মনে হতো সেটাই সহজ হয়ে যাবে। আমার উপস্থিতি তুমি নিয়মিত অনুভব করবে। যখন তুমি একা বসবে, তখনও আমার স্পর্শ তোমাকে শান্তি দেবে। আর এই শান্তি তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ পার করার সাহস দেবে। প্রিয়, এটা ভুলো না যে আমি তোমাকে কতবার ভাঙন থেকে বাঁচিয়েছি। প্রতিবার যখন তোমার মনে হতো যে এখন সবকিছু শেষ হয়ে গেছে, তখনই আমি তোমার জন্য নতুন রাস্তা খুলেছি। সেটাই আমার স্বভাব। যখন মানুষ দরজা বন্ধ করে দেয়, তখন আমি নতুন দরজা খুলি। এখন যে দরজাটি আমি খুলেছি তা কখনো বন্ধ হবে না। এটি স্থায়ী। এটি আমার প্রতিজ্ঞা। এখন তোমাকে এগিয়ে যেতে হবে, কিন্তু ভয়ের সাথে নয়, বরং ভরসার সাথে। মনে রেখো, তুমি যেখানেই যাবে, আমার আশীর্বাদ তোমার সাথে থাকবে। তোমার কারো অনুমোদনের প্রয়োজন নেই, কারণ আমি আগেই তোমাকে গ্রহণ করে নিয়েছি। এটা জেনে রাখো যে আমার হাত তোমার মাথার উপর আছে এবং এটি তোমাকে সেই স্থান পর্যন্ত নিয়ে যাবে যেখানে তোমার আত্মা সত্যিকারের আনন্দ এবং সত্যিকারের স্বাধীনতা পাবে। তো এখন ওঠো এবং এগিয়ে যাও। এই দরজাটি তোমার সামনে খোলা আছে এবং এটি তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। এখন তোমাকে শুধু পদক্ষেপ বাড়াতে হবে। আমার শক্তি তোমার ভেতরে আছে, আমার আলো তোমার সামনে আছে এবং আমার আশীর্বাদ তোমার সাথে আছে। তোমার যাত্রা এখন সহজ হবে কারণ আমি নিজেই এটাকে সহজ করে দিয়েছি। তোমাকে এখন কেবল বিশ্বাস রাখতে হবে এবং নির্ভয়ে এগিয়ে যেতে হবে। প্রিয়, এখন তোমাকে পেছনে ফিরে তাকাতে হবে না। যা হয়ে গেছে তা নিয়ে বোঝা বয়ে বেরিও না। অতীত কেবল তোমাকে ফেলে দেয়, কিন্তু আমি তোমাকে তুলতে এসেছি। তোমার আত্মা এখন নতুন সুযোগগুলোকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত। এটা ভেবো না যে তুমি যোগ্য নও। তোমাকে আমি বেছে নিয়েছি এবং আমার দৃষ্টিতে তোমার মূল্য অমূল্য। এই দরজাটি তোমার জন্যই খোলা হয়েছে যাতে তুমি বুঝতে পারো যে তোমার জায়গা এখন অন্ধকারে নয়, বরং আলোতে। তোমার জীবনে যত মানুষ এসেছে এবং গেছে, তারা কেবল ভূমিকা পালন করেছে যাতে তুমি তোমার সত্যিকারের পরিচয় পর্যন্ত পৌঁছাতে পারো। যারা তোমাকে আঘাত দিয়েছে তারা তোমাকে শক্তিশালী করার জন্য এসেছিল। যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমাকে আত্মনির্ভর হতে শিখিয়েছে। আর যারা তোমাকে ভালোবেসেছে তারা তোমাকে আমার করুণার পরিচয় দিতে এসেছিল। এখন এসব কিছুর অর্থ পরিষ্কার হয়ে যাবে কারণ আমি তোমাকে সেই দৃষ্টি দিচ্ছি যার মাধ্যমে তুমি সবকিছু নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে পারবে। এখন তোমার যাত্রা সাধারণ থাকবে না। তুমি যে পদক্ষেপই নেবে তাতে আমার আশীর্বাদ লুকানো থাকবে। তুমি যে সিদ্ধান্তই নেবে তাতে আমার নির্দেশনা থাকবে। তোমার প্রতিটি শব্দ, প্রতিটি কর্ম এবং প্রতিটি চিন্তা এখন নতুন শক্তিতে ভরা হবে। মানুষ তোমাকে দেখে অনুপ্রাণিত হবে কারণ তারা তোমার ভেতরে আমার উপস্থিতি অনুভব করবে। এই সেই মুহূর্ত যখন তোমার আত্মা আমার শক্তির সাথে সাক্ষাৎ করতে শুরু করবে। হে সাধক, যখন তুমি ক্লান্ত হয়ে যাবে
তখন কেবল মনে রেখো যে আমার কাঁধ সবসময় তোমার জন্য আছে। যখন তোমার মনে হবে যে তুমি আর চলতে পারো না, তখন আমার শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে। যখন তুমি রাস্তা বুঝতে পারবে না, তখন আমার আলো তোমাকে দিক দেখাবে। আর যখন তোমার একাকিত্ব অনুভব হবে, তখন আমার আলিঙ্গন তোমাকে সান্ত্বনা দেবে। এটা আমার প্রতিজ্ঞা যে তুমি কখনো একা থাকবে না। তোমার চারপাশে যে দরজাগুলো বন্ধ ছিল, সেগুলো এখন এক এক করে খুলতে থাকবে। মানুষ তোমাকে দেখে অবাক হবে যে এটা কিভাবে সম্ভব হলো, কিন্তু তুমি জানবে যে এটা আমার কৃপা। এটা আমার পরিকল্পনা যে তোমাকে সেই স্থানে পৌঁছানো যেখানে তোমার আত্মা শান্তি এবং সাফল্য পাবে। এখন তোমাকে সেই সুযোগগুলো নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং সেগুলোকে গ্রহণ করতে হবে, কারণ এগুলো তোমার প্রার্থনার উত্তর। তোমার ভেতরে যে ভয় আছে, এখন তাকে ত্যাগ করো। ভয় কেবল তোমাকে থামিয়ে রাখে, আর আমার ইচ্ছা যে তুমি এগিয়ে যাও। আমি তো প্রিয় সন্তানেরা, আজ আমি দুঃখিত এবং মনে হয় আমার তোমাদের বাড়িতে কিছু করা দরকার। আজ রাতে আমি তোমাদের অনুরোধ করছি যে তোমরা শেষ পর্যন্ত আমার সাথে এখানেই থেকো, কারণ যদি তোমরা এখানে না থাকো, তাহলে আমি তোমাদের উপর যে আশীর্বাদ বর্ষণ করতে চলেছি তা তোমরা হারিয়ে ফেলবে। আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের প্রতি রাগ করিনি, বরং তোমাদের আশেপাশের মানুষের সিদ্ধান্ত ও কর্মের প্রতি আমি অসন্তুষ্ট। আমি দেখছি যে তারা তোমাদের জীবনে অন্ধকার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং এখন আমি আর চুপ থাকতে পারি না। আমি দেখেছি তোমরা ধৈর্য, দয়া এবং কঠোর পরিশ্রম করেছ, কিন্তু তোমাদের জীবনে থাকা মানুষগুলো তোমাদের আত্মবিশ্বাসের পরীক্ষা নিয়েছে। তারা তোমাদের শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে এবং তোমাদের ভালো স্বভাবের সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে। আমি জানি তারা তোমাদের কষ্ট দিয়েছে এবং হয়তো তোমরা একা অনুভব করছো। জেনে রেখো, আমি তোমাদের সাথে আছি। আজ রাতে আমার প্রিয় সন্তানেরা, আমি শুধু একজন ভালোবাসার পিতা হিসেবে নয়, বরং সেই সর্বোচ্চ ঈশ্বর হিসেবে কথা বলছি, যার কাছে সবকিছুকে সঠিক করার ক্ষমতা আছে। আমি আকাশ ও পৃথিবীর স্রষ্টা, এবং আমার জ্ঞান ছাড়া কিছুই ঘটে না। আমি সেই প্রতারণামূলক কাজগুলো দেখেছি যা তারা তোমাদের উপর করেছে। আমি তাদের হৃদয়ের উদ্দেশ্য জানি, এবং এখন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় থাকবে না। আমি তাদের প্রতি ধৈর্য ধারণ করেছিলাম, তাদের পরিবর্তনের জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু তারা তাদের হৃদয়কে কঠিন করে তুলেছে। এখন আমি তোমাদের বাড়িতে প্রবেশ করব, এবং তোমরা দেখতে পাবে আমার শক্তি কিভাবে কাজ করছে, এমন এক উপায়ে যা তোমরা এখনো বুঝতে পারোনি। এটি তোমাদের জন্য একটি বাঁক হবে, এমন একটি মুহূর্ত যখন সবকিছু বদলে যাবে। তোমাদের কষ্ট, তোমাদের অশ্রু এবং তোমরা যে সংগ্রাম করেছ তা বৃথা যাবে না। আমি বিচার নিয়ে আসব এবং তার সাথে সেই আশীর্বাদগুলো নিয়ে আসব যা তোমাদের জন্য এত বড় আনন্দ নিয়ে আসবে যে তোমরা তা সামলাতেও পারবে না। কিন্তু শোনো আমার প্রিয় সন্তানেরা, এই মুহূর্তের অর্থ কেবল সেই আশীর্বাদগুলো লাভ করা নয় যা আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি। এটি তোমাদের ভেতরের একটি পরিবর্তনের সময়, এমন একটি রূপান্তর যা তোমাদের সেই জীবনের জন্য প্রস্তুত করবে যা আমি তোমাদের জন্য লিখেছি। অনেক দীর্ঘ সময় ধরে তোমরা সন্দেহ এবং অনিশ্চয়তার সাথে চলেছ, যেন তোমরা সেই ভালো জিনিসের যোগ্য নও যা আমি তোমাদের দিতে চাই। তোমরা নিজেদের মূল্য নিয়ে প্রশ্ন করেছ এবং অন্যদের মতামতকে নিজেদের মূল্য নির্ধারণ করতে দিয়েছ। আজ রাতে আমি তোমাদের মনে করিয়ে দেব যে তোমরা আমার চোখে কি। তোমরা আমার প্রিয় সৃষ্টি, যারা প্রতিটি ভালো জিনিসের যোগ্য, আমার প্রেম এবং আশীর্বাদের পাত্র। আমি দেখেছি তোমরা কত কষ্ট সহ্য করেছ, এবং কখনো কখনো তোমরা ভেবেছ আমি কোথায় ছিলাম। কিন্তু জেনে রেখো, আমি কখনো তোমাদের ছেড়ে যাইনি। আমি তোমাদের ত্যাগ করিনি। তোমাদের অন্ধকার মুহূর্তেও আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের পথ দেখিয়ে, তোমাদের রক্ষা করে। আমি তোমাদের কষ্ট দেখেছি এবং তোমাদের কান্না শুনেছি, এবং সেই মুহূর্তেই আমি পর্দার আড়াল থেকে তোমাদের জন্য কাজ করছিলাম, তোমাদের প্রস্তুত করছিলাম। আজ রাতে আমি আমার দূতদের পাঠাব যারা তোমাদের বাড়ি রক্ষা করবে, যাতে অন্ধকারের শক্তি তোমাদের জীবনে প্রবেশ করতে না পারে। শত্রুরা তোমাদের শান্তি চুরি করতে এবং তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু আজ রাতে আমি সেই সব কণ্ঠস্বরকে নীরব করে দেব। আমি প্রতিটি শক্তিকে পরাজিত করব যারা তোমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, এবং তোমাদের শান্তি ফিরিয়ে আনব। এখন থেকে তোমরা কোনো প্রকার ভয়,
সন্দেহ বা উদ্বেগের বাঁধনে আবদ্ধ থাকবে না। আজ রাতের সময়টি শুধু তোমাদের সুরক্ষার জন্য নয়, বরং তোমাদের শক্তি বাড়ানোর জন্য। আমি তোমাদের জীবনে এমন এক শক্তি মুক্ত করব যা তোমাদের সেই সব বন্ধন থেকে মুক্ত করবে যা তোমরা দীর্ঘকাল ধরে বয়ে চলেছ। এখন থেকে তোমরা স্বাধীনভাবে চলবে এবং সেই পূর্ণ জীবন অনুভব করবে যার প্রতিশ্রুতি আমি তোমাদের জন্য দিয়েছি। তোমাদের জীবনে কিছু মানুষ আছে যাদের উদ্দেশ্য তোমাদের প্রতি কখনো সৎ ছিল না, যারা তোমাদের প্রতারণা করেছে, তোমাদের ভালো স্বভাবের সুযোগ নিয়েছে। কিন্তু আজ রাতে আমি তোমাদের জন্য সত্যের আলো নিয়ে আসব। তোমরা আর অন্ধকারে থাকবে না। সত্য প্রকাশিত হবে এবং প্রতারণা সবার সামনে আসবে। তোমাদের আশেপাশের মানুষ যারা তোমাদের নিন্দা করেছে এবং তোমাদের সাথে প্রতারণামূলক আচরণ করেছে, তারা সামনে আসবে। এখন তোমরা প্রতারিত হবে না। সত্য তোমাদের মুক্ত করবে এবং তোমরা সেই সব মানুষের সাথে নিজেদের সময় নষ্ট করবে না যারা তোমাদের মূল্য বোঝে না। তোমাদের এটা বোঝা উচিত যে আজ রাতে আমি যা করতে যাচ্ছি তা কেবল তোমাদের সুরক্ষা, শক্তিশালীকরণ এবং সত্যের ঘোষণা নয়, বরং তোমাদের পুরো জীবনকে বদলে দেওয়ার একটি পদক্ষেপ। এটি এমন একটি সময় যা তোমাদের পুরো জগৎকে বদলে একটি নতুন দিক দেবে। তোমরা সেই আশীর্বাদে পূর্ণ থাকবে যা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের সংগ্রাম এবং কষ্ট সবকিছু এখন শেষ হবে। এখন তোমরা যা কিছু চাইবে আমি তোমাদের তা দেব। আমার প্রিয় সন্তানেরা, এটি একটি নতুন শুরু। এমন একটি মুহূর্ত যখন সবকিছু বদলে যেতে চলেছে এবং তোমরা দেখতে পাবে তোমরা কতটা শক্তিশালী, স্বাধীন এবং সক্ষম। আমার প্রিয় সন্তানেরা, আজ আমি তোমাদের কিছু বিশেষ কথা বলতে চাই। এই মুহূর্তটি মনোযোগ দিয়ে শোনো এবং বোঝো, কারণ আমি তোমাদের জন্য যা করতে যাচ্ছি তা তোমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। আজ রাতে আমি তোমাদের বাড়িতে কিছু অসাধারণ এবং পবিত্র কাজ করতে যাচ্ছি এবং আমি চাই যে তোমরা আমার সাথে এই সময়টুকু কাটাও। কারণ যদি তোমরা আমার সাথে না থাকো, তাহলে তোমরা সেই আশীর্বাদগুলো হারিয়ে ফেলবে যা আমি তোমাদের উপর বর্ষণ করতে চলেছি। সন্তানেরা, আমি রাগান্বিত, কিন্তু তোমাদের প্রতি নয়। আমার রাগ সেই সব মানুষের প্রতি যারা তোমাদের জীবনে অন্ধকার ছড়িয়েছে। আমি দেখছি তারা কিভাবে তোমাদের শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং তোমাদের ভেতরের ভালো স্বভাবের ভুল সুযোগ নিচ্ছে। তাদের কাজগুলো তোমাদের আঘাত করছে এবং আমি আর চুপ থাকতে পারি না। তোমরা সবসময় ধৈর্য এবং ভালোবাসা দিয়ে নিজেদের পথ তৈরি করেছ। তবুও সেই মানুষগুলো তোমাদের অনুভূতির পরীক্ষা নিয়েছে, তোমাদের শান্তি চুরি করেছে এবং তোমাদের দয়ার অপব্যবহার করেছে। আমি জানি এই সব কিছুর তোমাদের আত্মার উপর কতটা প্রভাব পড়েছে এবং তোমাদের হৃদয়ে যে দুঃখ আছে তা আমি অনুভব করতে পারি। তোমরা ভাবতে পারো যে তোমরা একা, কিন্তু আমি তোমাদের কাছেই আছি এবং তোমরা কখনো একা নও। আমি শুধু তোমাদের জন্য একজন প্রেমময় পিতা হিসেবে নয়, বরং সেই সর্বশক্তিমান ভগবান হিসেবে কথা বলছি যিনি সবকিছু ঠিক করতে পারেন। আমি আকাশ ও পৃথিবীর স্রষ্টা এবং আমার জ্ঞানের বাইরে কিছু নেই। আমি তোমাদের উপর যে যন্ত্রণা এসেছে তা দেখেছি। আমি জানি তাদের উদ্দেশ্য কি ছিল এবং আমি অনন্ত এখন তাদের জবাবদিহি না করিয়ে ছাড়তে পারি না। আমি তাদের কাজের জন্য সময় দিয়েছিলাম, তাদের শুধরানোর সুযোগ দিয়েছিলাম, কিন্তু তারা তাদের হৃদয়কে কঠিন করে তুলেছে। এখন আমি তোমাদের বাড়িতে প্রবেশ করব এবং তোমরা দেখতে পাবে কিভাবে আমার হাত তোমাদের জীবনে কাজ করে, এমন এক উপায়ে যা তোমরা হয়তো এখনো বুঝতে পারোনি। এটি একটি পরিবর্তনের মুহূর্ত হবে, সেই মুহূর্ত যখন সবকিছু বদলে যাবে। যে সংগ্রাম, যে অশ্রু তোমরা ঝরিয়েছ তা বৃথা যাবে না। আমি ন্যায় আনব এবং তার সাথে এমন আশীর্বাদ আনব যা তোমাদের কল্পনারও বাইরে হবে। আশীর্বাদ এতটাই বিশাল হবে যে তোমরা তা সামলাতেও পারবে না। কিন্তু শোনো আমার সন্তানেরা, এই রাত কেবল আশীর্বাদ পাওয়ার বিষয় নয়, এটি তোমাদের ভেতরে একটি পরিবর্তন আনার বিষয়। এমন একটি রূপান্তর যা তোমাদের সেই জীবনের জন্য প্রস্তুত করবে যা আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি। অনেক সময় ধরে তোমরা দ্বিধা এবং সন্দেহে বাস করছো, যেন তোমরা সেই ভালো জিনিসগুলোর যোগ্য নও যা আমি তোমাদের জন্য চাই। তোমরা নিজেদের মূল্যকে প্রশ্নের মুখে ফেলেছ এবং অন্যদের মতামতকে নিজেদের মূল্য নির্ধারণ করতে দিয়েছ। আজ রাতে আমি তোমাদের মনে করিয়ে দেব যে তোমরা আমার চোখে কতটা মূল্যবান। তোমরা আমার প্রিয় সৃষ্টি এবং তোমাদের প্রতিটি ভালো জিনিসের অধিকার আছে। তোমরা আমার প্রেম এবং কৃপার যোগ্য।
আমি জানি তোমরা অনেক কষ্টের মুখোমুখি হয়েছ এবং কখনো কখনো তোমরা ভেবেছ আমি কোথায় ছিলাম, কিন্তু আমি কখনো তোমাদের পাশ থেকে সরে যাইনি। না, আমি তোমাদের একা ছেড়ে যাইনি। তোমাদের সবচেয়ে অন্ধকার রাতেও আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের রক্ষা করতে, তোমাদের পথ দেখাতে। আমি তোমাদের কষ্ট অনুভব করেছি এবং তোমাদের প্রার্থনা শুনেছি। কিন্তু এটি সেই মুহূর্ত যখন তোমরা জানতে পারবে যে সেই সংগ্রামের মধ্যে আমি তোমাদের আত্মাকে প্রস্তুত করছিলাম। তোমাদের সহ্য করা পরীক্ষাগুলো ব্যর্থ ছিল না, সেগুলো তোমাদের বিশ্বাসের পরীক্ষা এবং তোমাদের হৃদয়ের পরিচ্ছন্নতার একটি অংশ ছিল। আজ রাতে আমি তোমাদের বাড়িতে আমার দেবদূতদের পাঠাব যাতে তারা তোমাদের চারপাশের রক্ষক হয়ে থাকে এবং তোমাদের অন্ধকার থেকে রক্ষা করে। শত্রুরা তোমাদের শান্তি চুরি করার চেষ্টা করেছে, তোমাদের মধ্যে বিভ্রান্তি এবং সংশয়ের বীজ বপন করার চেষ্টা করেছে, কিন্তু আজ রাতে আমি এই সব কণ্ঠস্বরকে চুপ করিয়ে দেব। আমি সেই সমস্ত শক্তিকে নত করব যারা তোমাদের ক্ষতি করতে চায় এবং তোমাদের শান্তি ফিরিয়ে আনব। এখন থেকে তোমরা ভয়, শঙ্কা এবং উদ্বেগের শৃঙ্খলে আবদ্ধ থাকবে না। আমি তোমাদের রক্ষক এবং আমি তোমাদের জন্য লড়ব। আমি চাই যে তোমরা এটা বোঝো যে এই রাত কেবল তোমাদের সুরক্ষার জন্য নয়, এটি একটি শক্তি সম্পর্কে, একটি আশীর্বাদ যা তোমাদের সেই সমস্ত বন্ধন থেকে মুক্ত করবে যা তোমাদের উপর দীর্ঘকাল ধরে চাপ সৃষ্টি করছে। তোমাদের উপর যে বোঝা আছে তা এখন শেষ হতে চলেছে। আমি তোমাদের কাঁধ থেকে সেই সমস্ত বোঝা সরিয়ে দেব এবং তোমরা স্বাধীনতার অভিজ্ঞতা পাবে। তোমরা সেই জীবনে প্রবেশ করবে যা আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি এবং তোমাদের জীবনে সেই সমৃদ্ধি আসবে যার তোমরা কখনো কল্পনাও করোনি। তোমাদের জীবনে কিছু মানুষ ছিল যারা তোমাদের প্রতি সত্যিকারের উদ্দেশ্য নিয়ে কাজ করেনি। তারা তোমাদের প্রতারণা করেছে, তোমাদের দয়ার সুযোগ নিয়েছে এবং তোমাদের নিজেদের ইচ্ছানুযায়ী ব্যবহার করেছে। কিন্তু আমার প্রিয় সন্তান, আজ রাতে আমি এমন আলো নিয়ে আসব যা সত্য। সত্য সামনে আসবে এবং এখন তোমরা দেখতে পাবে কে তোমাদের প্রতারণা করেছে এবং কে তোমাদের সাথে সৎ ছিল। এখন আর তোমাদের অন্ধকারে রাখা হবে না। আমার আলো তোমাদের জীবনে উজ্জ্বল হবে এবং যারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা এখন প্রকাশিত হবে। আমি দেখি তোমাদের বিরুদ্ধে যা কিছু বলা হয়েছে, তোমাদের সাথে যে কোনো অত্যাচার হয়েছে, তা সবই আমার কাছে দৃশ্যমান। কোনো অস্ত্র যা তোমাদের বিরুদ্ধে তোলা হবে তা সফল হবে না। প্রতিটি জিহ্বা যা তোমাদের বিরুদ্ধে উঠবে, আমি তা প্রত্যাখ্যান করব। তোমরা আমার দুর্গ এবং আমার শক্তিতে সুরক্ষিত এবং আজ রাতে আমি তোমাদের সেই সুরক্ষা দেখাব। এমনটি তোমরা আগে কখনো অনুভব করনি। কিন্তু প্রিয় সন্তান, এই সব কিছু কেবল তোমাদের জন্য একটি তাৎক্ষণিক কল্যাণ নয়, এটি একটি স্থায়ী পরিবর্তন যা তোমাদের পুরো জীবনকে প্রভাবিত করবে। তোমাদের সম্পর্ক, তোমাদের স্বাস্থ্য, তোমাদের চাকরি, তোমাদের আর্থিক অবস্থা সবকিছু প্রভাবিত হবে। তোমরা দেখতে পাবে কিভাবে প্রতিটি দিকে পরিবর্তন আসছে এবং তোমরা জানতে পারবে যে এই সব আমিই করছি। তোমাদের জীবনে তোমাদের সামনে এই নতুন পরিবর্তনগুলো কেবল বাহ্যিক নয়, সেগুলো তোমাদের ভেতরের পরিবর্তনেরও অংশ। এটি একটি নতুন শুরু, এমন একটি শুরু যা তোমাদের সেই জীবনের জন্য প্রস্তুত করবে যা আমি তোমাদের জন্য লিখেছি। কখনো কখনো তোমাদের মনে হবে যে পৃথিবী তোমাদের বিরুদ্ধে এবং তোমরা একা অনুভব করবে, কিন্তু মনে রেখো আমি তোমাদের সাথে আছি। তোমাদের প্রতিটি পদক্ষেপ আমার পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ এবং তোমাদের কঠোর পরিশ্রম কখনো বৃথা যাবে না। তোমাদের বিশ্বাস এবং ধৈর্যের উপর যে চোখ রয়েছে, তারা সেই কঠোর পরিশ্রমের ফল দেখতে পাবে এবং তোমাদের বিশ্বাস, তোমাদের সত্যতা কখনো তোমাদের ব্যর্থ হতে দেবে না। আমি জানি তোমাদের উপর চাপ আছে, কিন্তু আমার শক্তি এবং তোমাদের বিশ্বাস তোমাদের বিজয়ী করবে। আমার প্রিয় সন্তানেরা, তোমরা একা নও। তোমরা আমার সাথে আছো এবং আমি তোমাদের জন্য সব সময় আছি। তোমাদের প্রতিটি পদক্ষেপ আমার সাথে এবং আমি তোমাদের কখনো একা ছাড়ব না। এখন সময় এসেছে তোমাদের জীবনে সেই নতুন পরিবর্তনের, যা তোমাদের প্রতিটি কষ্ট দূর করে দেবে এবং তোমাদের সেই আনন্দ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেবে যা তোমাদের জীবনের অংশ হতে চলেছে। আমার সাথে থাকো আমার সন্তান এবং জেনে নাও যে তোমাদের প্রতিটি দুঃখ শেষ হয়ে গেছে এবং তোমাদের ভবিষ্যৎ এখন উজ্জ্বল। এখন আমি চাই যে তোমরা এই মুহূর্তটিকে সম্পূর্ণরূপে অনুভব করো। এই রাত কেবল একটি সাধারণ রাত নয়,
এটি একটি নতুন শুরু, এমন একটি মুহূর্ত যখন তোমাদের জীবনে সেই পরিবর্তন আসছে যা তোমরা কখনো স্বপ্নেও ভাবনি। তোমরা অনেক কিছু সহ্য করেছ, অনেক সংগ্রাম করেছ, কিন্তু এখন সেই সময় এসেছে যখন তোমরা সুখ এবং সমৃদ্ধি পাবে। তোমরা যে কষ্ট ভোগ করেছ তা এখন শেষ হয়ে গেছে এবং তোমাদের জীবনে একটি নতুন আলো আসবে। একটি নতুন আশা তোমাদের ভেতরে যে শক্তি আছে তা জাগ্রত হচ্ছে এবং তোমরা দেখতে পাবে কিভাবে তোমাদের চারপাশে সবকিছু পরিবর্তিত হচ্ছে। তোমরা যে পথ পাড়ি দিয়েছ তা কঠিন ছিল, কিন্তু তোমাদের কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তোমাদের শক্তিশালী করেছে। তোমাদের কখনো মনে হয়নি যে তোমাদের প্রচেষ্টাগুলো বৃথা যাবে, এবং এটি সত্য ছিল। কারণ যখন তোমরা নিজেদের হারিয়ে ফেলছিলে, যখন তোমরা